বহু দ্বিমত নিয়ে ঐক্যে পৌঁছানোর চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার শেষ দিন বৃহস্পতিবার একের পর এক প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ হবে বলে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে বিএনপি সহ ৭টি দল আপত্তি দিয়েছে। এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম এবং শেষ বৈঠকে এক নেতার মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন রাজনৈতিক নেতারা। মধ্যাহ্নবিরতির আগে তখন আলোচনা চলছিল জাতীয় সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে। এ সময় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সোভারেন নয় এবং সোভারেন পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই, তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় ধাপের এই আলোচনা বৃহস্পতিবারই শেষ করতে চায় কমিশন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। তারপর জুলাই সনদ কবে স্বাক্ষরিত হবে সেই সিদ্ধান্তও আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। সেই যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। সেটা তারিখ অবস্থা নির্ভর করবে যে আমরা টেক্সটটা কত দ্রুত তৈরি করতে পারি, আপনাদের থেকে মতামতগুলো কিভাবে পাওয়া গেছে। শেষ দিনের আলোচনার বিষয় ছিল পিএসসি দুদক মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, সংসদে উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকদের মৌলিক অধিকার, সবশেষ রাষ্ট্রের মূলনীতি। আলোচনার শুরু থেকেই প্রতিটি বিষয়ে দ্বিমত পোষণ করে নোট অফ ডিসেন্ট দেয় একাধিক রাজনৈতিক দল। ৩ ধরনের ভিন্ন মত আছে, ৩ ধরনের ভিন্ন মতগুলো আপনারা একটু নোট নেবেন। এদিকে মধ্যাহ্নবিরতির পর জামায়াতে ইসলামী জানায়, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি না থাকলে এই সনদে স্বাক্ষর করবেন না তারা। আর সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করা জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেব না কেন? যদি দেওয়া যায় দেব না কেন? তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মতলব আছে? যে সময়সীমার কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, আমরা সেই সময়সীমাকে প্রত্যাখ্যান করেছি, বরং সেটা যেন ইমিডিয়েটলি ইফেক্টেবল হয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।